নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, আজকে খুব সহজেই কিভাবে তোমরা একটা কাপ এবং একটা প্লেট আঁকবে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো কথা নয়, ভিডিওটি চলো শুরু করা যাক। প্রথমে খাতার মাঝখানে দেখো আমি একটা সোজা দাগ টেনে নিয়েছি এবং দাগের দুই পাশ দিয়ে একটা ওভাল বা ডিম্বাকৃতি একটা শেপ আঁকবো। তোমরা আস্তে আস্তে এইভাবে আঁকবে। এটা হলো আমাদের প্রথম ধাপ বা স্টেপ 1। এটা হয়ে গেল। এবার সেই ওভালের নিচ থেকে আর একটা সুন্দর করে একটু প্লেটের নিচের দিকটা এঁকে নেব। তো ওই দুই পাশটা একটু সরু হবে, এটা তোমরা দেখে নেবে। এবার যে দাগটা প্রথমে দিয়েছিলাম ঠিক তার মাঝখানে পয়েন্ট করে এরকম স্কেল দিয়ে একটা সুন্দর লম্বা ডট ডট দাগ দিয়ে নেব। তো এটা আমাদের স্টেপ 2 এবং তার মাথার উপরে আর একটা দাগ। এবার দেখো ঠিক নিচে যেভাবে আমরা ওভাল এঁকেছিলাম ঠিক উপরে যে দাগটা দিয়েছি ওটাকেও আমরা সুন্দর করে একটা কাপের যে উপরে আমরা যেখান দিয়ে আমরা খাই চুমুক দিই সেই শেপটা আঁকার জন্য এরকম আঁকবো। এবার হয়ে গেছে। এবার বুঝতে পারছো, এবার যে ওভালের নিচ থেকে সোজা করে নিচে যে প্লেটটা এঁকেছি সেই প্লেটের সোজা আমাদের দুটো দাগ সমান্তরালভাবে টেনে আনতে হবে। এইবার মাঝখানের দাগ থেকে কাপের তলটা আমরা এঁকে নেব। কাপের নিচটা যেমন হয় একটু বেঁকানো বা উত্তল আকৃতির, এই যে এবার কাপের নিচে একটু সুন্দর উঁচু থাকে, সেই উঁচুটা আমরা এঁকে নেব। এই যে এটা হয়ে গেল আমাদের স্টেপ 3। এবার স্টেপ 4। এইবার কাপের আমরা হাতও লাগবো। এই যে কাপ ভেঙে যায় কিন্তু যেন হাতল না ভাঙে। এই দেখো এবার ঠিক এইভাবে প্লেটের আকারটা দেব। তো এইভাবে সুন্দর করে আঁকতে হবে আস্তে আস্তে মনোযোগ দিয়ে। তারপরে যে উল্টো পাল্টা দাগগুলো ছিল সেগুলো আমি মুছে দিলাম। তোমরা ওইভাবে, এটা স্টেপ 4। এবার আমার আঁকা হয়ে গেছে। এবার কালো রঙের স্কেচ পেন দিয়ে সুন্দর করে আবার নতুন করে কাপটাকে এঁকে তারপরে রং করব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেব। আর তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ এবং কমেন্ট করবে অবশ্যই কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে, আর তোমরা শিখতে পারছো কি না, তোমাদের কাছে সহজ হচ্ছে কি না, এই সব প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দেবো কমেন্টে। তো এবার দেখো কালো রং দিয়ে শুরু করেছি। তো সবার প্রথমে আমি নিচ থেকে এবং উপরের কাপের উপরের শেপটা এঁকে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা কালো রং দিয়ে করার সময় বা পেন্সিল দিয়েই করার সময় আস্তে আস্তে মনোযোগ দিয়ে করবে, কারণ এটা কিন্তু আর মোছা যাবে না। এই যে এভাবে আঁকবো। তারপরে এটা দিয়ে আঁকার হয়ে গেলে সামান্য ইরেজার দিয়ে আমরা মুছে দেবো, তাহলে একটু পরিষ্কার লাগবে দেখতে। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমরা আঁকবে। এবার রং করার সময় খেয়াল রাখতে হবে যাতে বর্ডার বা এই কালো রঙের দেয়াল ভেদ করে রংটা বাইরে না চলে যায়। তো এখনকার প্রায় সব স্কুলেই ছোট বাচ্চাদের বা বড়দেরও কাপ প্লেট এরকম সুন্দর আঁকার স্টেপ বাই স্টেপ থাকে। তো এটা দেখে তোমরা খুব সহজেই শিখতে পারবে কাপ প্লেট। এবার দেখো এবার সোজাটা আঁকবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা যারা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবে এবং তোমরা কাপে কেউ কিছু খাও কি না অবশ্যই জানাবে। এবার আমি হাতলটা এঁকে দিচ্ছি। তো এই ছিল আজকের আমার কাপ প্লেট। কালো রং দিয়ে হয়ে গেছে। এবার তো কালার করব একদমই সোজা। আমি এখানে মোম রং দিয়ে কালার করেছি এবং মাঝখানে একটু পেন্সিল দিয়ে যেখানে ছোট ছোট জায়গা মোম রং পৌঁছায় না সেখানে আমি পেন্সিল কালার দিয়ে সুন্দর করে রংটিকে ভরাট করে দিয়েছি। তো আমি এই রং করেছি কাপ প্লেট এবং মাঝখানে কাপের নিচে যেখানে প্লেটটা রয়েছে সেখানে আমি হলুদ রং করে দিয়েছি। আর কাপটিকে সুন্দর একটা কালার দিয়েছি। তোমরা তোমাদের পছন্দের মতো কালারও দিতে পারো বন্ধুরা। তো ভিডিওটি প্রায় শেষ মুহূর্তে চলে এসছে। তো সবাইকে আবার বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো এই যে আমি এই কালারটা করেছি, হালকা কালার, সাদার উপর দেখতে ভালো লাগে। তো তোমরা তোমাদের পছন্দের কালার করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই। এবং আমার এই ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং সবশেষে দেখো কাপ এবং প্লেটটি কেমন হয়েছে দেখে নাও। টাটা, বাই বাই।